পৌষ মাস চলছে। আর বর্তমানে আমাদের কলকাতার বা গোটা রাজ্যের যা পরিস্থিতি, তাতে পৌষ মাসে যে একটা জাঁকিয়ে শীত, যেটা প্রায় বহু বছর পর আমাদের পশ্চিমবঙ্গে পড়লো, সেটা একেবারে আমরা প্রত্যেক দিন বুঝতে পারছি। 12 ডিগ্রি নিচে চলে গেছে সেলসিয়াস। আর যদিও এই জাঁকিয়ে শীতটাকে বাঙালি কোথাও গিয়ে বেশ খানিকটা উপভোগ করছে, কারণ বহু বছর পর পাওয়া শীত বলে কথা। কিন্তু এই যে পৌষ মাস আর এই যে কনকনে একটা ঠান্ডা হাড় কাঁপানো শীত, সেই শীতে আমাদের প্রথমেই পৌষ মাসে কিসের কথা মনে পড়ে? পৌষ মেলা। এটা আশা করি প্রথমে আপনাদের মাথায় এসেছিল, কারণ এই পৌষ মেলা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। কিন্তু এটা জানেন কি যে পৌষ মেলার সূচনা কোথা থেকে? আমি যদি বলি যে পৌষ মেলার জন্মই হতো না যদি না আমাদের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসের পাতায় আমরা মূর্তি পুজোর বিরোধিতা দেখতে পারতাম। হ্যাঁ, আমরা বাঙালিরা প্রচুর মূর্তি পুজো করি। আমাদের প্রচুর দেবদেবী রয়েছেন, তাদের প্রত্যেকের মূর্তি রয়েছে। আর সেই মূর্তি পুজো আমাদের প্রত্যেক দিনের জীবনে একটা অঙ্গ, একটা পার্ট। কিন্তু সেই মূর্তি পুজো করার পিছনেই এই পৌষ মেলার সূচনার একটা ইতিহাস লুকিয়ে আছে। 1828 সালের 20 আগস্ট একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্যে রাজা রামমোহন রায় তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। সেই ব্রাহ্ম সমাজের লক্ষ্য আমরা জানি, তিনি একেশ্বরবাদ প্রচার করছেন, অর্থাৎ অন্যান্য ধর্ম যেমন বিশ্বাস করে একজনই আছেন, একজনই দেবতা, তার কোনো মূর্তি নেই, তার কোনো অবয়ব নেই, তিনি সর্বশক্তিমান, আর তাকেই হিন্দুরাও পুজো করবেন। এই একটা বিশ্বাস ব্রাহ্ম সমাজের। আর সেই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তার মৃত্যুর পর সেই ব্রাহ্ম সমাজের হাল ধরেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের নাম আশা করি সকলেই জানেন। এই দেবেন্দ্রনাথ ঠাকুর একটা সময় পর গিয়ে তিনি মনে করলেন, এই যে ব্রাহ্ম সমাজ তার যে প্রতিষ্ঠা হলো, এই যে ধর্মটা, যে একেশ্বরবাদ, এক ঈশ্বরের পুজো, এক ঈশ্বরের সেবা, সেটার প্রচার আর তার সাথে সাথে প্রসার হতে হবে। এই প্রচার আর প্রসারের জন্যই তিনি ভাবলেন কোনো একটা ব্যবস্থা করতে হবে, যে ব্যবস্থার মাধ্যমে আমরা ব্রাহ্ম সমাজের যে ইতিহাস, যে ধর্ম, যে বিশ্বাস, যে আস্থা, সেগুলোকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি। এরপরেই দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যারা দীক্ষিত ছিলেন তাদেরকে একসঙ্গে এক জায়গায় একত্রিত করে একটি মেলা আয়োজন করেন, যেখানে অনেক কিছু ছিল। আজকালকার দিনে আমরা যে মেলা দেখি ঠিক সেমন নয়, পুরোনো দিনের মেলাটা একটু অন্যরকম ছিল। সেই মেলার প্রতিষ্ঠা করেন তিনি। সেই মেলাটা তো চলে 1807 সালের 7ই পৌষ। এই যে 7ই পৌষ, এই মেলাতে আমরা ফলতায় একটা মেলার আয়োজন দেখতে পাই, যেই মেলা পৌষ মেলা নামে প্রথম প্রসারিত হয়, মানে লোকমুখে প্রচার হয়। আর তারপরে শান্তিনিকেতন, সেখানের যে উপাসনা গৃহ, যা আজও আমরা দেখি, সেই উপাসনা গৃহ গড়ে ওঠার পর থেকে সেখানে 1884 সালের 7ই পৌষ প্রথমবার শান্তিনিকেতনে আয়োজিত হয় এই পৌষ মেলা। আর তারপর এখন আমরা পৌষ মেলা জানি শান্তিনিকেতনের, একেবারে জগৎ বিখ্যাত। শান্তিনিকেতনের পৌষ মেলার কথা কেউ জানেন না এমনটা হতে পারে না। ফলে ওই মেলা, উপাসনা গৃহ থেকে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যে মেলা, সেই মেলা ধীরে ধীরে বর্তমানে এখন হয়ে উঠেছে একটা আনন্দ উৎসব। পৌষ মেলা জাঁকিয়ে শীত, আর তাই মানুষের আনন্দের একটা সার বলা চলে। পরে শান্তিনিকেতনের যে উপাসনা গৃহ, যার ছবি আমরা আজও দেখতে পাই, শান্তিনিকেতনে গেলে সেই উপাসনা গৃহের একদম সামনে আমরা যেতে পারি, সেই উপাসনা গৃহ গড়ে ওঠে। আর সেই উপাসনা গৃহ গড়ে ওঠার পর 1884 সালে 7ই পৌষ সেখানে প্রথমবার পৌষ মেলার আয়োজন করা হয়। সেই পৌষ মেলা যা জগৎ বিখ্যাত বলা চলে। শান্তিনিকেতনের পৌষ মেলা কেউ শোনেননি বা কখনো ঘুরতে যায়নি বা যাবেন না এমনটা ভাবা যায় না। শান্তিনিকেতনের পৌষ মেলা এখন যেটা জগৎ বিখ্যাত, সেই উপাসনা গৃহ স্থাপিত হওয়ার সময় তা প্রতিষ্ঠা হয়েছিল। আর তাই ধীরে ধীরে হয়ে উঠেছে বর্তমানের একটি আনন্দ উৎসব।